আমরা কর্ণ পিশাচিনী সম্বন্ধে শুনেছি, কিন্তু আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে কর্ণ পিশাচ। হ্যাঁ, মানে এই কর্ণ পিশাচের সাধনাও কি সেম কর্ণ পিশাচিনীর মতো? কর্ণ পিশাচিনী হচ্ছে হলো মেয়ে, কর্ণ পিশাচ হচ্ছে ছেলে। তো কর্ণ পিশাচিনী আমি বলবো এইসব সাধনা করা উচিতই না। এগুলোর সুস্থ মানুষ এসব লোক কাজ করে, কেন আমরা হচ্ছে কেন যাদের কেন এই জিনিসটা খারাপ কাজ। কর্ণ পিশাচিনী হচ্ছিল সব খারাপ কাজ, এলাকে খুব খারাপ সাধন, এগুলো সাধন লিস্টে পড়ে না। তো আমাদের কর্ণ পিশাচিনী বা পেত পূজানি, পেত হোক বা কর্ণ পিশাচিনী পরি হোক, এগুলোকে হচ্ছে সবগুলো খুব খারাপ সাধনা। এগুলো লোকের প্রয়োজন, কেন মানুষ রূপে পৃথিবীতে আসছি আমরা, মানুষকে আমরা সাহায্য করতে বা উপকার করতে। যদি আমরা সাধনা করতে তো ভগবান সাধনা করবো, কেন আমার শক্তি দিয়ে, ভগবানের শক্তি দিয়ে যে কোনো কোনো ব্যক্তি ভালো হয়, তাহলে আমি ওনার পজিটিভ এনার্জি পাবো। আর কর্ণ পিশাচিনী এগুলো সাধারণ উচিত না। আর পদ্ধতি একই, কেন নোংরা আমরা মানুষের মধ্যে নোংরা কোনো সম্ভব কি? 41 days, ঠিক আছে, নিজের পায়খানা নিজের পায়খানা নিজে খেতে হবে, গা ধুতে পারবো না, দাঁত ব্রাশ করতে পারবো না, এগুলো পাগল ছাড়া কী করে বলো তো এগুলোকে? আর যখন সিদ্ধ লাভ করার পর নেগেটিভ কোথায় বলো তো? কেন আমাকে যখন আমি 41 days আমি এই মন্ত্র সিদ্ধ করলাম, তখন তো কারোর উপর কোনো টেস্ট করতে হবে না আমাকে, নাকি না? তো কার উপর করবো আমি? তো আমার আশেপাশের লোকগুলো করবো। আমি আজকে কর্ণ পিশাচিনী আমি সিদ্ধি লাভ করেছি, আমার আজকে 41 days শেষ। কিন্তু কর্ণ পিশাচিনী অনেক নিয়ম আছে, খালি যে নোংরা কাপড় পরা, ব্রাশ করা না, শ্মশানে গিয়ে যোগ না, কর্ণ পিশাচিনী অনেক নিয়ম আছে। আর সেটাকে সাধনা করার পরে মেনটেন করা বহুত নিয়ম আরও। আচ্ছা, সাধনার পরও মেনটেন করতে, ওইটা বিষয়ে আরও বেশি কষ্টকর। কেন আমি একটা জিনিসটা আমি নিয়ে আসলাম, সেটা যেতে আসতে যা কষ্ট, তারপর যে ওটা রাখা যেত আমার দায়িত্ব তো। কেন ওরা হচ্ছে ওদের চাহিদা অন্যরকম। ওদের কন্যা পিশাচিনী বেশি খারাপ, ছেলেরা অল্প দমন থাকে, আর মেয়েরা হচ্ছে হলো মারবে মানে মারবে, ওরকে যেটা প্রয়োজন। আর কর্ণ পিশাচিনী যারা করে তারা বেশি দিন বাঁচে না। এটা তো অল্টারনেটিভ হবে তো। কেন তোমাকে যদি আমি যখন তোমাকে আমি যে চাচ্ছি সে কাজটা তোমার কমপ্লিট হলো, আর তোমাকে আমি তাহলে বেরোবে কি? তোমাকে তাহলে মারতে হবে, মারার পরে আমি বেরোবো তো। আর আমি দেখেছি আমার লাইফে গুরুদেব, আমার কর্ণ পিশাচিনী ছিল, আমার গুরুদেব ছিল, আমার 12টা গুরুদেব। আমার এই লাইনে তন্ত্র লাইন অনেক দিন আছে তো, কারণ কামাখ্যাতে বলুন বা মায়াঙ্গ বলুন, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক সাধনায় বলছি, সাধনা নিয়ে অনেক পরে আলোচনা করবে একদিন। তো আমার গুরুদেব সেইভাবে মারা গেছে, শ্মশানে বসেছে, হঠাৎ করে দেখে চিতার জ্বলছে, চিতার গেতে গিয়ে নিজে উঠে গেল মারা গেল। কেন ওকে মারবে তো হবে, কেন আমাকে যদি আমার খাবার যদি কেউ দিতে না পারে, তাহলে আমি তো যেতে হবে এখান থেকে। কেন কর্ণ পিশাচিনী হচ্ছে ওরা চাহিদা হচ্ছে ওনার সাথে একটা মানে ফিজিক্যাল রিলেশন করা, এটা হচ্ছে মেন ওনার ডিমান্ড। যখন উনি পাবে না, তা তখন কী করতো, অন্য কাছে তো যাবে, তখন আমাকে মারতে হবে। তো এইসব সাধনা না করাটা উচিত। আর এইসব সাধনা করা হলে লোকে খারাপটা হতেই হবে। কেন আমি যখন কর্ণ পিশাচিনী করবো, টেস্ট করতে হবে তো, তোমার উপরে করলাম, দেখি তো তোমার কোনো এই কাজটা যে শিখছি ইউজ করতে হবে, তখনই আমাদের নেগেটিভ চিন্তা, তখন নেগেটিভ খারাপ চলে আসে। তো আমি বলবো এইসব সাধনা করা উচিত না, কারণ এটা আমাদের মানুষের লিস্টে পড়ে না। সম্ভব কি নিজে পায়খানা নিজেকে খাবে? সম্ভব এগুলোকে? তাতে পাগল ছাড়া কে করবে না? তো আমি বলছি না করা উচিত। আর এক্ষেত্রে যেটা বলুন অ্যাকচুয়ালি আমাদের এত সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের হচ্ছে মেন হচ্ছে আমাদের বাড়িতে পুজো পাঠ না করার। যত আমাদের গ্রহ সমস্যা অথবা আমরা ভূত পিশাচ যত আলোচনা আমরা করি, এটা মেন হচ্ছে আজকাল জেনারেশনে হয়তো বাড়িতে কোনো রকম পুজো পাঠ হয় না। পুজো পাঠ যদি করা হতো বাড়িতে, কেন নিয়মিষ্ট হয় না। কারণ আজকাল আমাদের আগের দিনে কী হতো, প্রত্যেক পূর্ণিমাতে, যেটা আমাদের বাড়িতে এখনও হয়ে যাচ্ছে, বড় মন্দির আছে বাড়িতে আমার বিশাল বড়, সেই নিয়ে পরে আলোচনা করবো আমি। তো একটা হলো পূর্ণিমার দিনকে হোম যজ্ঞ হতো। আজকাল বাড়িতে হয় কি, টাকা দিয়ে দিয়ে সব মন্দিরে লোকে পুজো করে। আজকাল বাড়িতে যে নিত্য পূজাটা নিয়ে হয় না আজকাল, না, অনেক বাড়িতে হয় না, মিক্সিং বাড়িতে। কেন সন্ধ্যার সময় যেটা মানে নারিকেলে ছোবা দিয়ে ধনুচের মধ্যে ধোয়া, এটা আজকাল হয় কি? আজকাল না, না, আজকাল তো হয় না। তো নেগেটিভ এনার্জি এখানেই চলে আসে আমাদের। কেন আমরাকে নিমন্ত্রণ করছি, কেন আমাদের সব সময় নেগেটিভ এনার্জি ঘুরছে। কিন্তু এমন নয় যে ভূত আমার বাড়িতেও আছে, ঠিক আছে, ভূত আমার বাড়িতেও আছে, তো তোমার বাড়িতেও আছে, কিন্তু আমরা সেটাকে আমরা কী করছি, যখন পজিটিভ এনার্জি থাকে আমার সঙ্গে, তখন আমরা সেই জানি যে কাজ করে না। যদি আমি যে আমার বাড়িতে সন্ধ্যার সময় পুজো হচ্ছে, ধুঁচি দিয়ে পুজো করছি আমরা, সেখানে আমরা আমাদের মানে মানে জোকার হচ্ছে, অনেক কিছু শঙ্খ হচ্ছে, বাজানো হচ্ছে, তাই কি নেগেটিভ কখনো আসবে না।
আর যার বাড়িতে নেই, কেন আমাদের যত আমরা মডার্ন হচ্ছি এত সমস্যা বাড়ছে আমাদের। কেন আমাদের সন্ধ্যার সময় সন্ধ্যা বাতি দেওয়ার লোকে ভুলে গেছে। আর আগের দিনে কী হতো, কে কত ধোঁয়া দিয়ে ধোয়া দেবে বাড়িতে, ধোয়া হবে, তখন নেগেটিভ চলে যেত। তো এক্ষেত্রে বলছি নেগেটিভিটি দুটো আছে, কিন্তু আমাদের প্রথমে নিজে চেঞ্জ করতে হবে। আর নিজে যখন চেঞ্জ না করব তখন কিন্তু পজিটিভ কখনো আসবে, নেগেটিভ আসবে। আর নেগেটিভ আসা মানে আমাদের মধ্যে কিছু জ্যোতিষ আছে, 2-3-4 মিনিটে বশীকরণ বা 1 ঘন্টা 2 মাসে সাকসেসফুল লাভ, তারা টাকা কামাবে। আচ্ছা, আমরা এই বিষয়গুলো শুনলাম। এবার আমি একটু, যেটা আমাদের চ্যানেলে বেশ অডিয়েন্স শুনতে চায়, ভৌতিক ঘটনা, যেটা বলতে যাচ্ছিলাম, যে এমন কোনো ঘটনা শোনা না যে যাতে মানুষ মানে মজাও পায় কিন্তু ভয়ও পায়। মজা আমরা পাবো, যার সাথে হয় সে হ্যাঁ, না কারো, আমি অলওয়েজ বলি যে কারোর সাথে হোক, আমরা সেটা চাই না, বাট হ্যাঁ প্রথমত এই নেগেটিভ এনার্জি যেটা বলি আমরা প্রচুর আছে। কেন আমি আমার লাইফে ধরুন আমার 21 বছর এই লাইনে আমার অভিজ্ঞতা আছে, তো মোটামুটি 800 মানে 1000 উপরে আমি কাজ করেছি। প্রচুর ঘটনা আছে, একটা ঘটনা বলছি, সে আমি মজার ঘটনা। আমরা যখন শুনছে তখন একটা ওনার লোকও সব সাইকো হয়ে যাচ্ছে। তো জায়গাটা কথা বলছি আমি তোমার ডিব্রুগড় বলে, আসামের কথা বলছি। আসামে ওখানে একটা ফ্ল্যাট তৈরি করেছে 3 তলা। তো আমাকে একজন ফোন আসলো, দাদা আপনার সাথে একটা আছে, আমাকে চেম্বার বাড়িতে, আমি বাড়িতে সাধারণত খুব কম যাই, কারণ দাদা পুরো রিকোয়েস্ট করেছে, কেন আসামের চ্যানেলে প্রোগ্রাম হয় আমার। তো উনি বললো, দাদা কী বল ঘটনা হচ্ছে। উনি যখন আমাকে রাতেবেলা করে লিফটটা না একা চলে, হ্যাঁ, আমি যে আমাকে এমনি নিয়ে আসছে নাকি, আমাকে টাইম পাস করছে নাকি, হয়নি। ওকে না দাদা, যাকে বলি সে ভাবে কি আমরা পাগল ভাবে। আমি যদি একটা ফ্যামিলি যদি হতো সে আলাদা হতো। মানে 3 তলাতে 3টা ফ্যামিলি আছে, তার উপরে ছাদ আছে। ছাদের উপরে কে জানে নাচে, মানে সাউন্ড পেয়ে থাকি, ঠিক আছে। আর ঠিক বাথরুমে যে কোনাগুলো আছে না, 3টা ফ্ল্যাটে বলছি, বাথরুমের কোনাগুলোর মধ্যে আছে না, ফটকে যে কেউ যে খুলে না, অচেনা লোক, যেমন আমি ওনার বাড়িতে প্রথম যে খুলে একটা দেখি গিজারের উপরে কিছু বসে আছে, এটা ফিল হয়। কেন আমরা কখন দেখা তো যায় না, ফিল হয়। আর সবথেকে হলো মজাদার ঘটনা হচ্ছে হলো লিফটে একা নামবে, একা উঠবে, ঠিক আছে। তো এই ফিলটা সবারই হয়। আমরা প্রথম ভাবতাম, ওটা আমরা ভাবছি মানে কেউ নিচে গিয়েছে উঠেছে, কিন্তু কেউ তো যায় না, এই একটা হলো। আর আরেকটা যেটা হলো, রাতেবেলা করে যদি আমরা ভাতের হাঁড়ি, ওনারা বলে ভাতের হাঁড়ি আমরা কয়েকটাকে প্রথম দিন দেখি মানে থাকে না, ওটা পড়ে যায়, মানে সাধারণত ইঁদুর বা কিছু আসছে, বিড়াল আসছে, পড়ে গেছে না। উনি বলছে আমরা প্রত্যেকটা বাড়ি যখন আলোচনা করে বসছি, যখন 3 জন, আমার বাড়িতে এই ঘটনা হয়েছে, কেউ উনি বলছে আমার বাড়িতে সেম হয়, আমার ফ্ল্যাটে হয়, উনি বলে আমার হয়। তখন আর 3 জন বলে হ্যাঁ এটা কিছু রং আছে। উনি বললো ভাতের যে হাঁড়িটার উপরে, ঠিক আছে, ওরা টেস্ট করে কী হচ্ছে, 4-5টা বড় পাথর দিয়ে রেখেছিল। পরদিন সকাল থেকে পাথরে থাকে না একটা, মানে নর্মালভাবে পড়া, মানে আমরা যে খুলে রেখে দিই সেইভাবে পড়া আছে, আর ভাত খেয়ে চলে যায়, ঠিক আছে। তো এটা আমাদের পিচাসিনী চালান, মানে জিন যে চালান করা আমাদের। আর সবচেয়ে কথা তো এইসব ক্ষেত্রে যেটা হয় আমাদের কিছু মেন প্রবলেম ছিল, ওনার লাস্টে দেওয়া হলো এই একটা পজিটিভ নেগেটিভ হয়। আর ওনার বেশি যেটা ছিল আমাদের আজ থেকে দেখুন অজান্তে, যেমন এই জমিটা আমি এখানে প্রোগ্রাম করছি, আজ থেকে 100 বছর আগে কোনো রকম কোনো মানে ডেড বডি থাকতে পারে, কেউ তো যা জানা নেই। তো এখানে কিন্তু অপমৃত্যু কী হলো, মরেছিল, তার জন্য মেন ঘটনা হয়েছে। তাহলে আমি ওনাদের বললাম আপনারা দেখুন তো, প্রথমে জানুন আপনার এই ঘটনাটা কী হচ্ছে। উনি বলছে আমরা প্রচুর ভয়ে আছি, আমি আতঙ্কে আছি। তো উনি বললো তারপর ঘরের মধ্যে কোনো রকম মাছের গন্ধ সবসময় পাবে। তো মানে ছেলে মেয়েদের মানে পড়াশোনায় ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের হেলথ ইস্যু হচ্ছে, ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, যেটা চাকরি ক্ষেত্রে বলছে প্রমোশন হচ্ছে না, এই মানে 3টা প্লেট 3 রকম সমস্যা হচ্ছে। তা উনিও আমাকে বললেন আপনারা জানুন তো। উনি বললো যখন বিল্ডিংটা বানাচ্ছিল না, ঠিক আছে, উপর থেকে একটা হেল্পার লেবার উপর থেকে পড়ে মারা গেছিল। আচ্ছা, এই জিনিসটাকে কে কখনো কাকে বলেনি, সে বিল্ডারও কাকে বলেনি। আর দেখো সাধারণত ওখানকার লেবার যেটা আছে সেরকম আমাদের এখন অ্যাকচুয়ালি আমাদের কে করবে পূজা পাঠ করবে, সেটা লেবারটা মুসলিম লেবার ছিল। আর সাধারণত আমাদের যেটা হিন্দু সমাজে বাঙালি সমাজে পূজা পাঠ করে যেটা আমরা নিয়ম নিষ্ঠায় কাজ করা, সে তো করা হয় না। বাড়িতে নিয়ে গেছে, কিন্তু 2 দিন পড়ে যাওয়ার পর 2 দিন হসপিটালে ছিল, তারপরে 3 দিন হসপিটালে মারা গেছে। তো
তো এই যে মারা যাও, ওর যে আত্মাটা শান্তি পায়নি, ওই আত্মাটাকে কিন্তু আপনার কিন্তু প্রচুর নেগেটিভ প্রভাব কিন্তু পাচ্ছে কিন্তু। অ্যাটলিস্ট তারপর আমি পূজা পাঠ করলাম, পূজার পর নিয়ম নিষ্ঠা দিলাম, তারপর কিছু করার পর এখন পর্যন্ত আছে। কিন্তু আমি ফিল করেছি উনি আমাকে ওনার বাড়িতে, এটার জন্য আমি রাতে থেকেছিলাম, সাধারণত থাকি না আমি একসঙ্গে। উনি বলছে দাদা টাকা কোনো কথা নেই, আমার টাকার কথা নেই, আমার কিন্তু নতুন অভিজ্ঞতা হলো একটা, আমাকে লিফট একা একা কীভাবে চলবে। সাধারণত অনেক ভূতের ঘটনা আছে পেয়েছি আমি, ঠিক আছে, কাউকে মারছে, কেউ ভূতে রয়েছে, কিন্তু লিফট একা একা চলে পাইনি। তারপর আমি ওনার বাড়িতে থাকা হলো, থাকার পর রাতে কয়েক ঘন্টা ছিলাম আমি, তখন না ঠিক আমার সাউন্ড হলো লিফটটা চলছে, আর আমি গিয়ে দেখি যে লিফটটা উপরে ছিল নিচে চলে গেছে। তো লাস্ট মোটামুটি বেশি দিন অনেক কাজটা করেছি, 2 মাস মতো কাজ করেছি আমি, মোটামুটি বলছে তাই এখন ওই প্রভাবটা কমেছে, লিফট চলে না তো, বাট আশেপাশে তো আমি অল্প টাইম লাগে, এত পুরনো কাজ তো, মিনিমাম যে কোনো কাজ 3 মাস সময় দিতেই হবে, 3 মাস তো কাজ হয় না অ্যাকচুয়ালি, মানে আজকে করলাম কালকে হয়ে গেল, ওগুলো সব ভণ্ডামি কথা। 1 ঘন্টা বশীকরণ, তারপরে হচ্ছে 1 ঘন্টা সাকসেসফুল হয় নাকি, ভূতে ধরে হয় নাকি? আরে নেগেটিভ আমার থেকে অনেক পজিটিভ তো, ওরা নেগেটিভ তো। আমরা সাধারণ পূজা করি, ওরা তো কাউকে তো দেখতে পাচ্ছি না, ওনাকে আমরা তো নাম জানি না, তবে কিন্তু আমরা তো অন্যভাবে কাজ করতে হয়। কেন ওনার যদি প্রথম যদি এসব কাজ কীভাবে কাজ করি আমরা, কেন আমার কাছে জিন আছে, আমার জিন হচ্ছে আমার বাবার ছিল, কারণ আমার ঠাকুরদার জিন ছিল না, আমার বাবার জিন ছিল, বাবার জিনটাকে আমাকে দিয়ে গেছে। কারণ আমাদের বাড়িতে 2টো জিন আছে, যেটা আমার বঙ্গাগাঁও বাড়ি আছে, সেখানে যদি কেউ যদি রাতে থাকে সে ফিল করতে পারবে, আচ্ছা জিন আছে, ঠিক আছে। তো ওই জন্য আমার বাড়িতে কোনো কিছু সিস্টেম যেটা থাকবে, রাতে 12টার পরে কাকে আমি বলি না, আমরা বেঁধে দিই না, রাতে 12টা থেকে 4টা পর্যন্ত, ও 4টা থেকে 12টা থেকে 4টা পর্যন্ত ওরা ঘোরাঘুরি করে। তো জিন যখন আমাদের এইসব জিন হিসেবে কাজ করে, মানে আমাদের একটা নেগেটিভ আছে, তো তাহলে আমাকে নেগেটিভ পাঠিয়ে কাজ করতে হবে। এমন না যে আমি সেখানে গিয়ে মানে বিষ্ণু পূজা করলাম, বিশাল যজ্ঞ করলাম, ওটা লোক দেখানো, কিন্তু ও হবে না। কেন সব পূজাতে সব কথায় কোনো হোম করা প্রয়োজন নেই। কেন জিন যখন যে লোকটা অপমৃত্যু মারা গেছে তাদের পূজা করে কীভাবে কাটাবো আমি? কেন আমাদের যখন গৃহপ্রবেশন পূজা হয় আমাদের নর্মাল, তো তাহলে তার কেন কাটিনি? কেন ব্রহ্মা বিষ্ণু মহাশয় পূজা হচ্ছে, বাস্তু পূজা হচ্ছে, মনসা পূজা হচ্ছে, গৃহপ্রবেশের পূজা করছি আমরা, তাহলে কেন কাটিনি? তা হচ্ছে ওই নেগেটিভ এনার্জির জন্য তাহলে আমাকে নেগেটিভ জিনিস পাঠাতে হবে। লোকের লোহাকে কাটবে, ওটা পাঠিয়ে ওটাকে আমাকে আনতে হবে। তো মনে কথা হচ্ছিল পূজার মাধ্যমে কখনো ভূত কখনো কাটে না। ওই যে করে বললাম এই পূজা করে দিলাম, তাবিজে মাদুরে পড়ালাম, কাটবে না। তো পূজা হলে আপনাকে ওইভাবেই পদ্ধতি কাজ করতে হবে। এটা হচ্ছে ডিসিশনে আমাকে কথা। আর এরকম প্রচুর ঘটনা আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।